ওযু করতে সময় ওযুর অঙ্গ তিনবার ধৌত করা সুন্নত, তাই ভুলবশত তিনবার না দইয়া দুইবার দইলা। খাবে দেখোই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমাইতরা, আই ফুজাইল ইবনে ইয়াজ, তোমার কিটা মনো নাইনি, তুমি কিটা আজকে সুন্নতর তুমি অনুসরণ করো আর আজকে তুমি সুন্নতরে ছাড়ি দিলা। ঘুম থেকে জাগ্রত হইলা হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জাগ্রত আর হইলা আর কইলা, আমি আজ কোন সুন্নতরে ছাড়িলাম, আমি আজকে কোন সুন্নতরে ছাড়িলাম। তদন্ত করলা, করিয়া দেখলা তাই উযুর দৌত অঙ্গ তিনবার কুর জায়গা তাই দুইবার দইলা, এক সুন্নত টুটি গেল গিয়া। আফসুস করা আরম্ভ করলা, আর আফসুস করি করি তার নিজের নফসরে তাই নিজরে সাজা দেওয়া আরম্ভ করলা আর কইলা, আই নফস, তুমি আজকে নবীদের সুন্নতরে ছাড়িছ, আজকে নবীদের সুন্নতরে তুমি ছাড়িছ, তোমার উপরে হইয়া থাকলো কি দৈনিক আমি 500 টাকা নফল নামাজে আমি দায়ের করলাম, তুমি দৈনিক সেই সুন্নতের কাফারা তুমি আদায় করতে লাগবে দৈনিক 1 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। হযরতে মুআজ্জল, হযরতে হাজিরিন কেরাম, তারা কি পর্যন্ত সুন্নতের পাবন আর আমরা কি পর্যন্ত সুন্নতের পাবন। আজকে আমরা সুন্নতরে অনুসরণ না করিয়া, আজকে আমরা আমল না করিয়া আমরা হই আল্লাহ পাক পরওয়ারদিগারের মায়ার বান্দা বনে গেছে গিয়া। কখনো না, কখনো না। মায়ার বান্দা বনার ক্রাইটেরিয়া, মায়ার বান্দা বনার আল্লাহ পাক পরওয়ারদিগারে ব্যবস্থা দিছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে অনুসরণ করো, আর ক্রমশ তুমি দেন আল্লাহ পাকের জিকির করো, তুমি দেন আল্লাহ পাক পরওয়ারদিগারের মায়ার মাহবুব বান্দা বনবাই। হযরত ফুজাইল ইবনে ইয়াজ দৈনিক এক সুন্নত ছাড়ার কারণে জীবন 1 বছর পর্যন্ত 500 টাকা নফল নামাজ তার উপরে শাস্তি হিসাবে তুলিয়া ধরলা। চিন্তা করেন মুআজ্জল হযরতে হাজিরিন কেরাম, ঠিক তদ্রুপ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আপনার তো সামনে আমি সামান্য দৃষ্টান্ত তুলিয়া ধরিয়া, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত আজমিরের মধ্যে শাহিত আছে। ভারতবর্ষের মধ্যে তান হাতের মধ্যে প্রায় 90 লক্ষ মানুষে দ্বীনে ইসলাম রে কবুল করল, দ্বীনে ইসলাম রে কবুল করল 90 লক্ষ মানুষ। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি অজুর সময় আঙ্গুল হেলাল করা সুন্নত, সেই আঙ্গুল হেলাল করা তাই ছাড়ি দিলা ভুলবশত। খাবায় যেন তুমি অজুর মধ্যে সুন্নত ছাড়িছ, অজুর মধ্যে তুমি সুন্নত ছাড়ি দিছ, আফসোস করলা। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে এই জাতীয় আউলিয়ায়ে কেরাম হল, তারা জীবনের মধ্যে সুন্নত হল ছুটিছে না। এটা মানুষ হল আসিলা, আমরার লাগাইন তারাও মানুষ আসিলা, কিন্তু আল্লাহ পাকের প্রিয় পাত্র হল জমিনের মধ্যে আসলা, যার কারণে আজ পর্যন্ত হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আজমিরের মধ্যে শায়িত, কিন্তু সমস্ত ভারতের মানুষ, ভারত কি সমস্ত ওয়ার্ল্ডের মানুষ গেলে দেখা যায় তানে যে জায়গার মধ্যে সমাধি করছেন, যে জায়গার মধ্যে তার মকবরা, এই জায়গার মধ্যে দেখা যায় সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ হলে গিয়া এখানের মধ্যে হাজিরি দেয়। তার কারণ কিটা? আল্লাহ পাক পরওয়ারদিগারের প্রিয় পাত্র বনসলা, আল্লাহ পাক পরওয়ারদিগারের প্রিয় বান্দা বনসলা, যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার তার উপরে রাজি হইছে, তার উপরে খুশ হইছে, তারা দোয়া করছেন, দোয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে কবুল ফরমাইছে। এখনো পর্যন্ত আমরা তার জিয়ারতের মধ্যে যাই। মুআজ্জজ হযরতে হাজিরিন কেরাম, আজকে আমি আক্ষেপ এবং দুঃখিত, আজকে আমরা মুসলমান হল, তারা যে যুগ আইয়া পৌঁছিসলা সেই যুগ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল না। নবীজির আহাদিস ছিল, কোরআনে কারীম ছিল,
আজকেও আমরার সামনে কোরআন, আজকেও আমরার সামনে হাদিসে নববী, কিন্তু আমরা খেনে খাজা মঈনুদ্দিন বলতে পারি না। আমরা খেনে হযরতে খাজা কুতবুদ্দিন বখতিয়ারে কাকি বলতে পারি না। আমরা হযরতে ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি খেনে বলতে পারি না। আজকে আমরার হালত অত্যন্ত শোচনীয়। আমি আপনাদের খেদমত আয়াতে করিমারে তিলাওয়াত করছি, আল্লাহ পাকের লগে কিভাবে জুড়তা, আল্লাহ পাকের কিভাবে মায়ার মাহবুব বনতা আল্লাহ পাকে এই আয়াতের মধ্যে ফরমাইতরা, তুমি যাই আমার লগে জুড়ো, জুড়ার মাধ্যম রে আমি ঠিক করে দেয়ার, তোমার তার স্ট্রিম লাইন আমি বানাইয়া দেয়ার, তোমার তার রোড ম্যাপ আমি বানাইয়া দেয়ার, আর সামনে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাখছি, তুমি তাই নবীদের সুন্নাত রে অনুসরণ করো। আজকে আমরা ওযু করি, ওযুর মধ্যেও সুন্নাত, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যেও সুন্নাত, আমরা বিয়া শাদী করি, বিয়া শাদীর মধ্যেও সুন্নাত, আমরা আজকে ব্যবসা করি, ব্যবসার মধ্যেও সুন্নাত। আজকে দেখা যায় মুসলমানদের ব্যবসার যে নেটওয়ার্ক, সমস্ত নেটওয়ার্ক দেখা যায় সুদ আর সুদ, কিন্তু এক সময় সুদ আসিল না। একদিকে ব্যবসা খরচ হয়, আর একদিকে ওই এটা লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারের জিকির খরচ হয়। জিকির কিভাবে করছেন আল্লাহ পাক পরওয়ারদিগারের, তার অন্তরের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারের ইশক আসলো, আল্লাহ পাক পরওয়ারদিগারের ভয়ভীতি আসলো, আল্লাহ পাক পরওয়ারদিগার দে হাজির রাখিয়া তারা আল্লাহ পাকের জিকির করছেন। আল্লাহ পাকের জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।